এই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। তো আজ আমি আপনাদের দই রেসিপি দেখাবো। তো প্লিজ আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবেন, ভালো লাগবে। তো চুলায় আমি পাত্র দিয়ে দুধ দিয়ে জাল করছি। তো এখানে 1.25 কেজি দুধ আছে, আমি জাল করে 1.25 কেজি করে নেব। আর 1 কেজিতে চিনি লাগে 1/2 কাপ। তো এখানে 1/2 কাপের একটু বেশি চিনি দিয়েছি অফ ক্যামেরায়। তো এটা ভালো করে জাল করে নেব। এখানে একটা কাঠের লাকুড়ি দিয়ে দুধটা নেড়ে দিচ্ছি। তো এখানে আমি দইয়ের জন্য, দইয়ের কালার আনার জন্য কোনো ক্যারামেল করি নাই। এখানে দুধ জাল করতে করতে যে কালারটা আসে ওই কালারটাই আমার কাছে ভালো লাগে। একদম সাদাও থাকে না, আবার গাঢ় কালারও হয় না, দেখতে অনেক ভালো লাগে। তো ভালো করে জাল দিতে হবে। তো এখানে আমি দই বসাতে যে দইয়ের বীজ লাগে সেই দই এখানে আমি পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি, কারণ দই বীজে একটু পানি থাকা যাবে না এবং নর্মাল ঠান্ডা থাকতে হবে, ফ্রিজে ঠান্ডা দই দেওয়া যাবে না। তো এখানে দুধটা এমন গরম রাখতে হবে যখন আমি দইয়ের বীজটা দেব, কুসুম কুসুম গরম না, তার চেয়ে বেশি, যাতে কয়েক সেকেন্ড রাখার পরে কয়েক সেকেন্ড রাখার পরে দেখা যাবে যে আর রাখা যাবে না, তাপ লাগবে, ওই পরিমাণ গরম রাখতে হবে। এমনিতে দুধ জাল করতে করতে দুধের কালারটা চেঞ্জ হয়ে আসে। ভালো করে জাল করে নেব আর নেড়ে দেবো যাতে করে নিচে লেগে না যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এখানে সেই ছড়িয়ে নেওয়া দই, মিষ্টি দই, তো এখানে 1/2 কাপের বেশি আছে, যেহেতু 2-4 কেজি বেশি আছে। তো এখন আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে আমি দুধটা দিলাম এবং দই দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে এখানে প্রচুর পরিমাণে বাউলস ক্রিয়েট হবে, যেটা দইয়ের উপরে দেখা যায়। তো আমার এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লাস্টিকের বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো দই মাটির পাত্রেতেও হয় এবং প্লাস্টিকের পাত্র, যে কোনো পাত্রতে হয়। তো এখানে বক্সে ঢালার পর আর একটু বেশি ছিল, সেটা ছোট একটা সিরামিক পাত্রে ঢেলে নিলাম। তো এখন আমি, যেহেতু এটা বাইরে রাখা যাবে না, এটা ঢেকে রাখতে হবে যাতে পাত্রের গায়ে গরমটা লাগে এবং দইয়ের যে গরম সেটা যেন ঠান্ডা না হয়ে যায়। তো এখানে যে ছোট পাত্রে রেখেছিলাম সেটা একটা মাটির পাত্রেতে দিয়ে ঢেকে দিলাম। একটা 1 কম্বলে রেখে আর 1 কম্বল দিয়ে ঢেকে দিলাম। তো 24 ঘন্টা না, 10 ঘন্টার পরে একবার দেখেছিলাম, দেখি যে অল্প অল্প লিকুইড ভাপ আছে। তো তারপরে আরও 2 ঘন্টা রেখেছিলাম। তো মোট 12 ঘন্টা রেখেছিলাম। তো 12 ঘন্টার পর দেখেন কি অবস্থা দইয়ের। তো আলহামদুলিল্লাহ দইটা জমে গেছে, যে একটু হালকা হালকা পানি দেখা যাচ্ছে। এটা ফ্রিজে, নর্মাল ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দিলে পানিটা বসে যাবে আর পানিটা দেখা যাবে না। আর মাটির পাত্রতে দিলে এই পানিটা দেখা যাবে না। তো এই তো ফ্রিজে 4 ঘন্টা রাখার পরে এতেই অবস্থা। এখন দেখেন একটু পানি দেখা যাচ্ছে না।
আর এটা প্লাস্টিকের পাত্র, এই জন্য প্লাস্টিকের গায়ের সাথে লাগছে না, ছেড়ে আসছে। আর এখানে যে আমি সিরামিকের পাত্রে অল্প একটু রেখেছিলাম, সেটাও জমাট বেঁধে গেছে। আলহামদুলিল্লাহ দইটা ভালোভাবেই বসে গেছে। তো এখন আমি সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন দইটা কতটা ভালোভাবে জমে গেছে। তো ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর শেয়ার আপনাদের মনের ইচ্ছা, ভালো লাগলে ইচ্ছা হলে দেবেন। কারণ আপনারা যদি শেয়ার না করেন আমি বললে তো হবে না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।